আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর ঠিক পরবর্তী মুহূর্তে যখন আপনার চোখ দুটি চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনার সাথে প্রথম কোন বিষয়টি নিয়ে কথা বলা হবে? আপনি কি কল্পনা করতে পারেন সেই একাকিত্বের মুহূর্তটির কথা, যখন আপনার চারপাশের প্রিয়জনরা আপনাকে মাটির গভীরে রেখে চলে আসবে এবং অন্ধকার কবরে আপনার একমাত্র সঙ্গী হবে আপনার কর্ম? কখনো কি মনের গহীনে এই প্রশ্নটি জেগেছে, যিনি আপনাকে অস্তিত্ব দান করেছেন, যিনি আপনার প্রতিটি নিঃশ্বাসের মালিক, সেই মহান রবের ডাকে সাড়া না দিয়ে আপনি কার আশ্রয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন? যদি আজই আপনার জীবনের শেষ দিন হয়, তবে কি আপনি আত্মবিশ্বাসের সাথে বলতে পারবেন যে আপনি আপনার স্রষ্টার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ অর্থের পেছনে, কেউ খ্যাতির পেছনে, আবার কেউ একটু সুখের খুঁজে। কিন্তু এই অন্তহীন দৌড়াদৌড়ির মাঝে আমরা ভুলে গেছি আমাদের আসল গন্তব্য। আমরা ভুলে গেছি সেই পবিত্র সেজদার কথা, যা আমাদের অশান্ত আত্মাকে প্রশান্তি দিতে পারত। নামাজ ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি। এটি কেবল একটি শারীরিক কসরত নয়, বরং এটি হলো বান্দার সাথে তার স্রষ্টার সরাসরি কথোপকথন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আজকের মুসলিম উম্মার একটি বিশাল অংশ এই ইবাদত থেকে বিচ্যুত হয়ে পড়েছে। কেউ অলসতার কারণে, কেউ দুনিয়াবী ব্যস্ততার অজুহাতে, কেউ আবার আল্লাহর দয়ার উপর অতি ভরসা করে নামাজ ছেড়ে দিচ্ছেন। কিন্তু বন্ধু, নামাজ ছাড়া কি একজন মুমিনের অস্তিত্ব কল্পনা করা যায়? নামাজ না পড়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে তা কি আমরা কুরআন ও সুন্নাহর আলোকে জানি? আজকের এই ভিডিওতে আমরা জানব সেই কঠিন সত্যগুলো, যা হয়তো আপনার জীবনের মোড় গড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ইসলামে নামাজের গুরুত্ব অপরিসীম। এটি এমন এক ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসমানে মেরাজের রাতে ফরজ করা হয়েছিল। অন্যান্য সমস্ত বিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জমিনে পাঠানো হয়েছে, কিন্তু নামাজের গুরুত্ব এতই বেশি যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে নিজের সান্নিধ্যে ডেকে নিয়ে এই উপহার প্রদান করেছেন। নামাজ হলো একজন মুমিন এবং একজন কাফেরের মধ্যে প্রধান পার্থক্যকারী রেখা। এটি অন্ধকারের প্রতীক এবং পরকালের নাজাতের উসিলা। কিন্তু যখনই আমরা নামাজ ছেড়ে দিই, তখন আমরা মূলত আল্লাহর সাথে আমাদের সম্পর্কের সুতোটি চিরে ফেলি। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য স্থানে নামাজের নির্দেশ দিয়েছেন। যারা নামাজ পড়ে না, তাদের পরিণাম সম্পর্কে আল্লাহ অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সূরা আল মুদ্দাসসিরের 42 ও 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের একটি কথোপকথন উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তোমাদেরকে কিসে জাহান্নামে বা সাকারে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। চিন্তা করুন, জাহান্নামীদের প্রথম স্বীকারোক্তি হবে এটি যে তারা নামাজ পড়ত না। এটি কোনো সাধারণ শাস্তি নয়। সাকার হলো জাহান্নামের এমন একটি স্তর যার ভয়াবহতা কল্পনা করাও অসম্ভব। আবার সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অতঃপর তাদের পরে আসলো এক অপদার্থ উত্তরসূরি, তারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুগামী হলো। সুতরাং তারা অচিরেই গাই নামক জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে। মুফাসসিরগণ বলেন, গাই হলো জাহান্নামের একটি গভীর উপত্যকা, যেখানে পুজ ও রক্ত প্রবাহিত হয়। যারা নামাজ ছেড়ে কুপ্রবৃত্তির পেছনে ছুটে, এটি তাদের ঠিকানা। নামাজ না পড়ার ভয়াবহতা সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসও রয়েছে, যা একজন মুমিনের হৃদয়ে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সহিহ মুসলিমের 82 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া একজন মানুষকে কুফরের সীমানায় নিয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বাল সহ অনেক বড় বড় আলেম এই হাদিসের ভিত্তিতে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে সে ইসলাম থেকে বের হয়ে যায়। যদিও অন্যান্য ইমামগণ একে কুফরের আমলি বা বড় গুনাহ বলেছেন, তবে বিষয়টি যে কতটা মারাত্মক তা এই হাদিস থেকে স্পষ্ট। সুনানে তিরমিজি ও ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে সে সফল ও কামিয়াব হবে, আর যদি নামাজ নষ্ট হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। একবার ভাবুন, আপনার সারা জীবনের দান সদকা, হজ রোজা সব কিছুই ঝুলে থাকবে এই একটি মাত্র হিসাবের উপর।
যদি নামাজেই আপনি ফেল করেন তবে বাকি আমলগুলো আপনার কোনো কাজেই আসবে না। সাহাবায়ে কেরামের জীবনে নামাজ ছিল প্রাণের স্পন্দনের মতো। যুদ্ধের ময়দানে তীরের আঘাতে শরীর কত বিক্ষত হয়ে যেত, তবুও তারা নামাজ ছাড়তেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা ভাবুন। যখন তাকে আততায়ী আবু লুলু ছুরিকাঘাত করল এবং তিনি রক্তে রঞ্জিত হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়লেন, তখনও যখন তার জ্ঞান ফিরল তিনি প্রথম প্রশ্ন করেছিলেন, মানুষ কি নামাজ আদায় করেছে? এরপর তিনি বলেছিলেন, ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নেই যে নামাজ ত্যাগ করে। মুয়াত্তা ইমাম মালিক। তিনি মৃত্যু যন্ত্রণা ও প্রচণ্ড রক্তক্ষরণের মাঝেও নামাজ আদায় করেছিলেন। আর আজ আমরা সুস্থ শরীরে এসির নিচে বসেও সময় নেই বলে নামাজ এড়িয়ে চলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়কার দৃশ্যটি কি আপনার মনে পড়ে? জীবনের শেষ মুহূর্তে যখন তিনি বলতে পারছিলেন না, প্রচণ্ড জোরে শরীর পুড়ছিল, তখনও তার মুখ থেকে স্পষ্ট করে যে শব্দটি বারবার বের হচ্ছিল তা হলো আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। সুনানে আবু দাউদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শেষ ওসিয়ত হিসেবে নামাজের কথা বলে গেছেন। যে নবী আমাদের জন্য খেদেছেন তার সেই অন্তিম অনুরোধ কি আমরা রাখতে পেরেছি? আজকের আধুনিক যুগে আমরা স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া আর বিনোদনের সাগরে ডুবে আছি। আজান কানে আসে কিন্তু আমাদের হাত থেকে মোবাইল নামে না। মুয়াজ্জিন ডাকেন, হাইয়া আলাল ফালাহ, এসো সাফল্যের দিকে এসো, কিন্তু আমরা সাফল্যের খোঁজ করি অর্থ আর স্ট্যাটাসের মধ্যে। যুব সমাজের দিকে তাকালে বুক ফেটে যায়। তারা রাত জেগে গেম খেলে বা সিনেমা দেখে সময় কাটায়, কিন্তু ফজরের সময় যখন রহমতের ফেরেশতারা নেমে আসেন তখন তারা গভীর ঘুমে মগ্ন। মনে রাখবেন, আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, সুস্থ রাখছেন, অথচ আপনি তারই দেওয়া নিয়ামত ভোগ করে তার সামনে মাথা নত করার সময় পাচ্ছেন না। এটি কি চরম অকৃতজ্ঞতা নয়? একজন মানুষ যখন নামাজ ছেড়ে দেয় তখন তার জীবন থেকে বরকত উঠে যায়, তার চেহারার নূর চলে যায়, পরিবারে অশান্তি দানা বাঁধে এবং অন্তরে এক ধরনের স্থায়ী অস্থিরতা কাজ করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। সূরা তাহা 124 নং আয়াত। এখন প্রশ্ন জাগতে পারে, আমরা যারা এতদিন নামাজ পড়িনি আমাদের কি কোনো ক্ষমা নেই? অবশ্যই আছে। আল্লাহ আর রহমান ও আর রহিম। তওবা করুন, আজই এখনই আল্লাহর কাছে ফিরে আসুন, চোখের পানি ফেলে ক্ষমা চান। তিনি পাহাড় সমান গুনাহ ক্ষমা করতেও দ্বিধাবোধ করেন না। মনে মনে শপথ নিন, আজ থেকে আর একটি ওয়াক্ত নামাজও কাজা হবে না। এমন বন্ধুদের সঙ্গ ত্যাগ করুন যারা আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয় না। মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। কাজ, অফিস বা পড়ালেখার কোনোটিই নামাজের চেয়ে বড় নয়। মনে রাখবেন, যার জন্য আপনি নামাজ ছাড়ছেন সেই রিজিকদাতা কিন্তু একমাত্র আল্লাহ তাআলা। হে প্রিয় ভাই ও বোন, মৃত্যু আমাদের খুবই কাছে। হয়তো আগামীকাল আপনার জানাজার ঘোষণা হবে মসজিদের মাইকে। সেদিন মানুষ আপনাকে জায়নামাজে নয় বরং কাফনের কাপড়ে মোড়ানো অবস্থায় দেখবে। যে কপাল আজ আল্লাহর সেজদায় অবনত হচ্ছে না, সেই কপাল সেদিন মাটির সাথে মিশে যাবে। এখনও সময় আছে, এখনও আপনার বিশ্বাস বইছে, তওবার দরজা এখনও খোলা। ফিরে আসুন সেই প্রশান্তির দিকে, ফিরে আসুন সিজদার দিকে। জান্নাতের চাবিটি হারিয়ে ফেলবেন না। নামাজই আপনার অন্ধকার কবরের একমাত্র আলো হবে। চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করি, হে দয়াময় আল্লাহ, আমাদের অন্তরে নামাজের মহাব্বত সৃষ্টি করে দিন, আমাদের অলসতা দূর করে দিন, আমাদের সেই সৌভাগ্য দান করুন যেন আমরা আপনার সামনে বিনম্রভাবে দাঁড়াতে পারি। হে আল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আমাদের নামাজহীনদের কাতারে দাঁড় করাবেন না। আমাদের সিজদাগুলো কবুল করে নিন এবং আমাদের শেষ পরিণতি যেন ঈমানের সাথে হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম রেখাপাত করে থাকে তবে এটি শেয়ার করে অন্যদেরও নামাজের দাওয়াত দিন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কেউ আবার সেজদায় ফিরে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।